মাত্র ৫টা দেশি মুরগি দিয়ে আসলে শুরু করা এই খামারটা কখনো চিন্তা করিনি যে এটা এত বড় রূপ নিবে। তো আলহামদুলিল্লাহ আমি অল্প কয়টা মুরগি থেকেই এই খামারটা শুরু, আসলে খামার হিসেবে না, এটা আমি মূলত বাড়িতে খাওয়ার জন্যই বা পালার জন্যই শুরু করছি। পরে হঠাৎ করে চিন্তা আসলো যে গ্রামীণ অর্থনীতিতে যদি কিছু ডেভেলপমেন্ট করা যায় তাহলে সেটা তো অবশ্যই ভালো হয়। তো সেই চিন্তা থেকেই মূলত আমার দেশি মুরগির খামারটা বর্ধিতকরণ। কারণ অনেকে অনেক রকম খামার করে। আসলে দেশি মুরগি এমন একটা প্রজেক্ট যেখানে লস বলতে কোনো শব্দ নেই। কারণ হচ্ছে বাংলাদেশে এখনও সবচেয়ে চড়া মূল্যে দেশি মুরগিটাই বিক্রি করা যায় এবং এর ডিমটাও চড়া মূল্যে বিক্রি করা যায়। তো সেই সুবিধা আমি চিন্তা করলাম যে আমি ইউনিক কিছু দিয়ে শুরু করি। তো আমি দেশি মুরগি দিয়ে আলহামদুলিল্লাহ খামার শুরু করছি। প্রথম ৬ মাসে এখন আমার খামারে প্রায় অনেকগুলো দেশি মুরগি আছে। এর মধ্যে অনেক বিক্রি হইছে। তারপরে নিজেদের খাওয়ার চাহিদাটাও মিটছে। তো আসলে শুরু থেকে বাণিজ্যিকভাবে করবো এটা চিন্তা করি নাই। এখন আলহামদুলিল্লাহ যেহেতু বাণিজ্যিকভাবে শুরু করছি, এটার গ্রোথ, ডেভেলপমেন্ট এবং এটার বেনিফিট সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া গ্যাদার করছি। অল্প মুরগি দিয়ে খামার করার একটা বড় সুবিধা হচ্ছে আপনি যেহেতু নতুন করে খামার শুরু করতে গিয়ে অনভিজ্ঞতা আছে বা আপনার এটার ব্যাপারে খুব কম জানাশোনা আছে, সেজন্য অল্প কিছু দিয়ে শুরু করলে আপনার কোনো ভুলের কারণে যদি আপনার মুরগির কোনো সমস্যা হয় তাহলে বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হবেন না। আর তাছাড়া আপনি অল্প কিছু দিয়ে শুরু করলে আপনি খুব ভালো জ্ঞান অর্জন করতে পারবেন, যেটা আপনার পরবর্তীতে বড় করে খামার করার সময় খুব ভালো একটা কাজে দিবে। তো অনেকে কী করে হুট করে ১০০-২০০ দিয়ে শুরু করে এবং কোনো একটা ট্র্যাজেডি হইলে তখন তার মানসিকতা একেবারে নষ্ট হয়ে যায়, খামার লোকসানের মুখে পড়ে যায়, যার কারণে সে হয়তো এই বেশিরভাগ ৮০% খামারই এই কারণে খামার ছেড়ে দেয়। তো অল্প করে শুরু করে এরপরে নলেজ গ্যাদার করে আস্তে আস্তে করে আপনি অনেক বেশি ইয়ে করতে পারবেন। দেশি মুরগির একটা সবচাইতে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং রোগ খুবই কম হয়। আপনি যদি টাইম টু টাইম রানীক্ষেত এবং গাম্বুরা ভ্যাকসিনটা করে ফেলতে পারেন তাহলে আপনার মুরগিতে তেমন কোনো সমস্যা হবে না বললেই চলে। আর দ্বিতীয় বড় সুবিধা হচ্ছে এই মুরগি খাবার খুবই কম খায়। আপনার বাড়িতে ছেড়ে পালন করলে শাকসবজি এটা সেটা খেয়ে মোটামুটি আপনার খাবারের বড় একটা অংশ এখান থেকে সাপোর্ট দিবে। তো আসলে খামার দিয়ে লাভবান হওয়ার ২টা উপায়। একটা হচ্ছে আপনি উন্নত মানের ভালো বাচ্চা কালেক্ট করা, দ্বিতীয় হচ্ছে আপনি খাবারটা কম কস্টিংয়ে খাবারটা খাওয়ানো। এই ২টা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি খামার করে অনেক বেশি লাভ করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ দেশি মুরগির এই ২টার খুবই ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এবং খাবারও খুব কম খায়, যার কারণে বাড়তি খাবার দিয়ে আপনার অতিরিক্ত টাকা খরচ করতে হয় না। আর এটা এমন একটা খামার যেটা হচ্ছে আপনি মার্কেটিং করা লাগবে না। এই খামারে যে বাচ্চা ফুটবে এবং যে মুরগিগুলো আপনি এখান থেকে বাইর করতে পারবেন সেগুলা বাসা থেকে বা বাড়ি থেকে আপনার বিক্রি হয়ে যাবে। কারণ দেশি মুরগির চাহিদা গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত অনেক হাই। তো যার কারণে এটা অনেক দাম দিয়ে মানুষ কিনে এবং খুব ভালো মানের এগুলা বিক্রি করা যায়, যার কারণে এগুলা বিক্রি নিয়ে কোনো টেনশন করা লাগে না। তো সেই জায়গায় আমি আসলে জায়গা স্বল্পতার কারণে খামারটা অনেক বেশি বড় করি নাই। আমি যতগুলো বাচ্চা ফুটে এর বেশিরভাগ বাচ্চা আমি সেল করে ফেলি এবং নিজেদের খাওয়ার জন্য হয় বা বাড়ি থেকে অনেক বিক্রি হয়ে যায়। তো ইনশাল্লাহ আগামী ২-১ মাসের মধ্যে অনেক বড় পরিসরে এটা একটা ভিউ দেখবেন আপনারা। আমি অলরেডি কাজ করতেছি। নোয়াখালীর আশেপাশে বা নোয়াখালীতে যারা আছে কারো যদি দেশি মুরগি, অরিজিনাল ব্রিডের দেশি মুরগির বাচ্চা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো। আপনি যদি ২ মাস বয়সী ৫টা বা ১০টা মুরগি দিয়ে আপনি খামার শুরু করেন তাহলে আগামী ২ মাস বা ৩ মাস পরে এই মুরগি সবগুলো একসাথে যখন ডিমে চলে আসবে, প্রত্যেকটা মুরগি থেকে মিনিমাম ১২ থেকে ১৫টা ডিম পাবেন। ওখান থেকে যদি আপনি সব থেকে বাদ দিয়ে যদি ১০টা বাচ্চাও টিকাইতে পারেন তাহলে ৫-১০-এ ৫০টা বাচ্চা। ওখান থেকে আমি আপনার অনভিজ্ঞতার কারণে আরও ৫টা বাদ দিয়ে যদি ৪৫টা বাচ্চা আপনি রেডি করে নিতে পারেন, আপনি উইদিন 6 মান্থের মধ্যে আপনি অনেক বড় একটা খামার রেডি করে ফেলতে পারবেন। এগুলো আপনি নিজের হাতে এই ফ্যারেন্সটা তৈরি করলে আপনি আগামী ৫-৬ মাসের মধ্যে অন্তত ৫০ থেকে ১০০ পিসের মুরগির একটা ফ্যারেন্স স্টক রেডি করতে পারবেন এবং যেখান থেকে প্রতিনিয়ত আপনি ডিম পাবেন এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে মাংস হিসেবে আপনি সেল করতে পারবেন, নতুবা আপনি বাচ্চা বিক্রি করতে পারবেন। যেটাই বিক্রি করেন এটার অনেক চাহিদা আছে। তো বড় মুরগির চাহিদাটা অনেক বেশি, কারণ মুরগি অনেকে খাওয়ার জন্য নেয়, অনেকে পালার জন্য নেয়, ছোটো মুরগি খুব কমই নেয়। তো সেক্ষেত্রে আমি ব্রুডিং কমপ্লিট করে ১ মাস, ২ মাস, ৩ মাস এবং ডিম পাড়া মুরগিও এখান থেকে সেল করি। তো যারা নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী এসব জায়গায় আশেপাশে আছেন তারা চাইলে আমার গলাচিলা মুরগি এবং দেশি অরিজিনাল পিওর ব্রিডের মুরগিগুলা কালেক্ট করতে পারবেন এবং যাবতীয় খরচ বা কীভাবে আপনি খামার পরিচালনা করবেন আপনাদেরকে সঠিক পরামর্শ দিব ইনশাল্লাহ। দেশি মুরগির পাশাপাশি আমার খামারে আছে টাইগার মুরগি, ব্ল্যাক অস্ট্রালপ, তারপরে হচ্ছে ফাওমি জাতের মুরগি এবং বিভিন্ন ফাওমি এবং দেশি ক্রস ব্রিডের মুরগি, যেগুলোতে আমি আশা করছি অন্তত ডিম উৎপাদনটা ভালো হবে। কিছুটা দেশি এবং কিছুটা ফাওমির একটা মিশ্রণ। এই ক্রস ব্রিডটা আমার অনেক ভালো একটা অ্যানালাইসিস এবং এটা খুব ভালো কাজ করবে, যেটা আমি ফলাফল ফেলে মার্কেটে লঞ্চ করব।
এরপরে হচ্ছে আমার এখানে আছে চীনা হাঁস। চীনা হাঁসের বাচ্চা যদি কেউ শৌখিনভাবে পালতে চান, চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন। তো প্রিয় ভিউয়ার, যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই অল্প দিয়ে শুরু করবেন। হুড়াহুড়ি করে, তাড়াহুড়া করে অতিরিক্ত পরিমাণ বাচ্চা কিনে, বাচ্চা নষ্ট করে, তারপরে খামার লোকসান করে নিজের খামারের প্রতি যে নিজের আগ্রহ থাকে, ওই আগ্রহ যেন নষ্ট না হয় সেদিকে অবশ্যই আপনারা খেয়াল করবেন। আমি অল্প বাটা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পজিশনে আছি। অনেক মুরগির বাচ্চা, অনেক মুরগি এখান থেকে বিক্রি করা হয়েছে, নিজেদের খাওয়ার জন্য হয়েছে। সুতরাং আমি একজন সফল খামার হিসেবে আপনাদেরকে সাজেস্ট করব, যারা নতুন করে শুরু করছেন বা প্রবাস থেকে এসে করার চিন্তা ভাবনা আছে, অল্প করে শুরু করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।